আপনি যদি একজন বেকার হন, দেখবেন আপনি যদি কোনো নিয়োগ পরীক্ষা দিতে যান আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, সেখানে আপনার থেকে 1 থেকে 1,500 টাকার মতো ফি নেবে। আদতে এই ফিটা কিন্তু কোনো কাজেই আসে না। এত টাকা তো আর একটা পরীক্ষা দিতে প্রয়োজন হয় না, কিন্তু কী কারণে এতগুলো ফি নেওয়া হচ্ছে, এর উত্তর সদুত্তর কিন্তু আমরা কারো কাছ থেকে পাই না। এমনকি এইসব প্রতিষ্ঠানের যেসব যারা সিইও অথবা যারা এখানে নিয়ন্ত্রণকারী ব্যক্তিত্ব রয়েছে, তারা এইসবের জবাব কিন্তু আজ পর্যন্ত কারো কাছে দেয় না, এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের অন্যান্য দপ্তর থেকে তাদের থেকে কোনো রকম জবাবদিহি চাওয়া হয় না। তো আমাদের যে বেকার সমাজ রয়েছে, লাখ লাখ তরুণ সমাজ যারা বেকার অবস্থায় রয়েছে, তাদের থেকে তারা এরকম নামে বেনামে যে নিয়োগগুলো দেওয়া হয়, সেখানে কয়েকজন লোক নেবে, কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেট সেখানে আবেদন করে। পরবর্তী দেখা যায় অনেক সময় 3 মাস, 6 মাস, 1 বছর লেগে যায় তাদের ওই নিয়োগ পরীক্ষা দিতে। কিন্তু একজন ভুক্তভোগী সে 1 থেকে 1,500 টাকা দিয়ে এভাবে অনেকগুলো প্রতিষ্ঠানে সে আবেদন করে। পরবর্তী দেখা যায় তার কোনো জায়গায় চাকরি হচ্ছে না, পরে সরকারি চাকরির যে বয়স সেটাও শেষ হয়ে যায়। কিন্তু এভাবে তার যে পকেট কাটা, এই পকেট কাটা কিন্তু আসলে কোথাও বাতিল হচ্ছে না। আমি সরকারের কাছে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব বাংলাদেশের যে আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদেরকে একটি নির্দিষ্ট নীতিমালা, নির্দিষ্ট একটি কাঠামোর ভিতরে এনে নির্দিষ্ট একটি ফি ফিক্সড করে দিয়ে, যাতে করে আমাদের যারা তরুণ সমাজ রয়েছে তারা যেন এই ভোগান্তি থেকে অন্তত মুক্তি পায়। কারণ আপনি চিন্তা করলে দেখবেন যে আপনার অসংখ্য এভাবে তারা নিয়োগ পরীক্ষা দেয়, এবং অনেক নিয়োগ রয়েছে শুধু নামে মাত্র নিয়োগ, সেখানে কিন্তু অনেক পদ খালি থাকে না। পদ খালি থাকলেও 2-1টা পদ খালি থাকে, এবং পরবর্তীতে তারা করে কি, তারা তাদের যে আশেপাশে যে লোকগুলো রয়েছে তাদেরকে তারা টাকা দিয়ে সেখানে নিয়োগ দিয়ে দেয়। কিন্তু যারা আপনার আমার মতো সাধারণ রয়েছে, তারা কিন্তু সেখানে আসলে ঢোকার কোনো সুযোগ পায় না। তো এই বিষয়টা খুবই উদ্বেগের একটি বিষয়। আমি সরকারের কাছে আবার অনুরোধ করতেছি যে এটা যেন তারা খুব দ্রুত সমাধান করে। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এই প্রতিবাদ জারি রাখবেন।